হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন যে সামনে কতগুলো টোস্ট বিস্কিট। দেখে মনেই হচ্ছে যে এগুলো আমরা দোকান থেকে এনে কোনো প্যাকেট থেকে খুলে এখানে রেখেছি, কিন্তু না, এগুলো আমরা বাসায় তৈরি করেছি। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এগুলো কতটা পারফেক্ট হয়েছে। আপনি যদি দোকানে একটা প্যাকেট এনে এর সাথে মেলান, আপনার কাছে কোনো ডিফারেন্সই চোখে পড়বে না। আর টেস্টও কিন্তু এটা একদম পারফেক্ট, দোকানে যেরকম টোস্ট বিস্কিট ওটার মতোই। এই টোস্ট বিস্কুটগুলো আমারও খুব পছন্দ, আর এগুলো খেতেও একদম দোকানের মতো। প্রতিদিন বিকালে নাস্তায় চায়ের সাথে টোস্ট বিস্কিট তো লাগেই। তো আপনারা এই রেসিপিটা ফলো করে বাসায় খুব ইজিলি এই টোস্ট বিস্কিটটা তৈরি করে ফেলতে পারেন। আর রেসিপিটা ঠিক করে ফলো করলে আপনাদেরটাও এরকম সুন্দর একদম পারফেক্ট হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করি। ফার্স্টেই আমরা একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি সুগার। আমরা এখানে 1/4 কাপ পাউডার সুগার নিয়েছি। তারপর দিয়েছি পরিমাণ মতো সল্ট। দেন আমরা এখানে পাউডার মিল্ক দিয়েছি। তারপর আমরা এখানে অ্যাড করেছি পানি। আমরা একটু কুসুম গরম পানি এখানে অ্যাড করেছি। এবার এটাকে আমরা ভালোভাবে একটু মিক্স করে নিব। এটাকে আমরা ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেব। তো এখন আমরা এখানে আরেকটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিলাম 2 কাপ ময়দা। এবার এটা দিয়ে আমরা আমাদের ডোটা তৈরি করব। আমরা এখানে অ্যাড করছি ইস্ট। তারপরে এটাকে খুব ভালোভাবে একটা মিক্স করে নিব আর কি। এখন আমরা এখানে অ্যাড করছি এলাচের যে বিচি, সেটা ক্রাশ করা আর কি। আপনি এখানে এলাচ কেন দিছো? এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর নর্মালি বিভিন্ন প্যাকেট টোস্টের মধ্যে এই এলাচটা ব্যবহার করা হয়, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এটার। এখন আমরা এটাকে ভালোভাবে মিক্স করে নিব। এবার আমরা আমাদের যে লিকুইড মিক্সচারটা ছিল, পাউডার মিল্ক তারপর সুগার, এটা আমরা এটার মধ্যে আস্তে আস্তে অ্যাড করে আমাদের ডোটা খুব সুন্দর করে তৈরি করে নিব। আর আমরা বাকি ডোটা আর কি আমরা এটা লিকুইড মিল্ক দিয়েই তৈরি করব। আমরা এখানে আর কোনো পানি ব্যবহার করব না। তো লিকুইড মিল্কটা আপনারা আস্তে আস্তে অ্যাড করবেন, যাতে খুব সুন্দর করে একটা পারফেক্ট ডো তৈরি করা যায়। একসাথে বেশি অ্যাড করে দিবেন না। তো আমরা এটাকে ভালোভাবে মুথে ডোটা তৈরি করে নিব। আর এটাকে মুথার সময় আমরা এর মধ্যে একটু তেলও ব্যবহার করব। তেলটা দিয়ে আবার এটাকে ভালোভাবে মুথে আমরা আমাদের ডোটা তৈরি করে নেব। আমাদের ডোটা রেডি। এটাকে 1 ঘন্টা এখানে এভাবে রেখে দিব। তো এই যে 1 ঘন্টা পর ঢাকনা উঠানোর পর দেখতেই পাচ্ছেন যে ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমরা এটা বাটার দিয়ে খুব ভালোভাবে আবারও এটাকে মুথে নিব। বাটারটা আপনারা ফ্রিজ থেকে আগেই বের করে নেবেন। আমাদের আগে মনে ছিল না, তাই এটা যখন আমরা মুছছিলাম একটু শক্তই ছিল।
এই যে এটাকে ভালোভাবে মুথে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ডো, একদম রেডি, কত পারফেক্ট একটা ডো হয়েছে। এবার আমরা এটাকে ভাগ করে নিব যে আমরা কয়টা বান তৈরি করব এটা নিয়ে। তো আমরা এখানে 3টা তৈরি করব, তাই আমরা এটাকে 3 ভাগে ভাগ করে দেন খুব সুন্দর করে এগুলোকে বানের শেপ দিয়ে নিব আর কি। তো আমরা ব্রেডটা তৈরির জন্য ফার্স্টে আমরা এটাকে হাত দিয়ে ট্যাপ করে করে একটু বড় করে নিব। তারপর এটাকে আমরা সুন্দর করে রোল করে আমাদের ব্রেডটা তৈরি করে নিব। আর এটাকে রোল করার সময় এটা ঠিক রাখতে হবে যাতে এখানে কোনো এয়ার বাবলস না থাকে আর কি। এয়ার বাবলস থাকলে আপনার ব্রেডের মাঝখানেও ফাঁকা জায়গা থাকবে, দেন আবার আপনার যে টোস্ট বিস্কিট সেটার মাঝখানেও একদম ফাঁকা ফাঁকা হয়ে থাকবে। তো এগুলোকে আমরা এরকম রোল করে ডিরেক্ট আমরা এটা একটা বেকিং পেপারে নিয়ে বেকিং ট্রের মধ্যে দিয়ে দিব আর কি। তো এভাবেই আমরা বাকিগুলো খুব সুন্দর করে একইভাবে ফার্স্ট একটু প্রেস করে এটাকে বড় করে দেন রোল করে এগুলো তৈরি করে নিব। আর রোল করে এগুলো যে এন্ডের জায়গাটা আছে লাস্টে ওইটাকে খুব ভালোভাবে প্রেস করে সিল করে দিতে হবে। তো এভাবে এগুলোকে আমরা এবার হাফ অ্যান আওয়ারের মতো রেখে দিব। দেন এগুলো দেখবেন যে ফুলে ডাবল হয়ে গিয়েছে, তারপর আমরা এগুলোকে বেক করতে দিব। তো আমরা এটাকে এভাবেই ওভেনে কিছুক্ষণ এমনি রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন যে এগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে, মানে কি বলবো, খুব সুন্দর ফুলে গিয়েছে আর কি। তো এবার আমরা এগুলোকে বেক হতে দিব। আমরা এগুলোকে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 to 30 মিনিটসের জন্য বেক করব। আর বেকিংয়ের পর ব্রেডটা এত সুন্দর হয়েছে, আপনাদের ডোটা যদি পারফেক্ট হয় ব্রেডটা খুবই খুবই সুন্দর হবে, মানে ব্রেডটা সুন্দর হতে বাধ্য আর কি। তো আমরা এটাকে ওভেন থেকে বের করে গরম গরমে এর উপর একটু বাটার দিয়ে দিচ্ছিলাম। ব্রেডটা দেখতে আমার এতটা ভালো লাগছিল, মানে দেখতেই খুবই অ্যাপেটাইজিং লাগছিল ব্রেডটা। তো আমার ইচ্ছে করছিল যে এটাকে মাঝখান থেকে কেটে এটা দিয়ে সাব বার্গার তৈরি করে খেয়ে ফেলি আর কি। আর এটা যদি এখন আমি এগুলো বলিও না, আম্মু আমাকে বকে শেষ করে দিবে, কারণ আম্মু এটা দিয়ে আজকে বিস্কিটই বানাবে। তো এবার আমরা এটাকে এভাবে বাটার যে মেখে রেখেছি না, এভাবেই আমরা এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এরকম গরম গরমে রেখে দিব। আর ব্রেডটা আমার কাছে দেখতে এতই ভালো লাগছিল, এই জন্য আমি বারবার দেখাচ্ছিলাম। তো এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর ব্রেডটা খুবই সফট, একদম কি বলবো, খুব সুন্দর হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমাদের এটাকে কাটার পালা। আমরা এটাকে খুব সুন্দর করে আমাদের টোজের শেপ করে কেটে নেব।
এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা এগুলোকে কতটুকু মোটা করে কেটেছি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো আপনারা ওইগুলোকে এরকম করে সবগুলো সেম সাইজের করে কেটে নেবেন, দেন এগুলো দেখতেও খুবই ভালো লাগবে। দোকানের ব্রেড থেকে অলওয়েজ সাধারণত কেমন জানি বাসার ব্রেডটাই বেশি ভালো লাগে, ওটা কেমন জানি বেশি মজা লাগে আর কি। তো আমরা সবগুলো সেমভাবে কেটে নিব। এবার আমরা এগুলোকে আবারও বেকিং ট্রের মধ্যে এক একটা স্লাইস খুব সুন্দর করে দিয়ে দিব, দেখতেই পাচ্ছেন। এই যে আমরা খুব সুন্দর করে এটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে আবারও বেক করতে দিয়ে দিব। তো এখন এটা আমরা 170 ডিগ্রিতে 15 মিনিটসের জন্য ফার্স্টে এক সাইড বেক করব, দেন এটা আবার উল্টে আবার আরেক সাইডটাও সেমভাবে বেক করব আর কি। এই যে আমরা এক সাইড বেক করার পর আমরা এটার সাইডটা চেঞ্জ করে দিচ্ছি, আবার এটাকে বের করে। আর দেখতেই পাচ্ছেন যে উপর থেকেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে, আর নিচে তো অনেকটাই কালার হয়েছে। আর আপনারা এটাকে দেখে এটা হয়েছে কিনা এটাকে আবার আবার উল্টে দিতে পারেন। তো এই যে দেখতেই পারছেন যে আমাদের বিস্কিট একদম রেডি। আপন এই বিস্কিটগুলো তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, একদম দোকানের মতো লাগতেছে না? হ্যাঁ, একদম দোকানের মতো। এগুলো আমরা চা দিয়ে খাবো, ঠিক আছে? ওকে ওকে। এবার আপনাদেরকেও দেখিয়ে দিই যে এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা এক একটা সাউন্ড শুনলেই বুঝতে পারবেন। এই যে আজকের রেসিপি তো রেডি, আমাদের টোস্ট বিস্কিটগুলো একদম রেডি। আর দেখে আমার এগুলো এত খুশি খুশি লাগছিল যে আমরা এত সুন্দর সুন্দর বিস্কিটগুলো বাসায় তৈরি করেছি, মানে কোনো ডিফারেন্সই নেই দোকানের থেকে, আরও অনেক সুন্দর লাগছে এগুলো দেখতে। আর খেতেও খুবই ভালো হয়েছিল। আমরা যেরকম দোকান থেকে এগুলো এনে চা দিয়েই খাই, এগুলো ওভাবে খেয়ে দেখবেন টেস্টের কোনো হেরফের হবে না, আর দেখতে তো মাশাল্লাহ খুবই সুন্দর। সো নেক্সট টাইম থেকে আর টোস্ট বিস্কিট আপনারা বাইরে থেকে না কিনে বাসায় এরকম সুন্দর সুন্দর এগুলো তৈরি করতে পারেন। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা, এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর আপনাদের এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলেও আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।